তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের নতুন একটি ক্লাসে। সো সবার আগে তোমরা আমাকে বলে জানাও যে তোমরা কালকে কালকে আমাদের চ্যানেল থেকে যে জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3 এর ক্লাস 3 আপলোড হয়েছিল সেটি তোমরা করেছো কিনা? সবার আগে তোমরা আমাকে এটা কমেন্ট করে জানাও। সো আজকেও বেসিক্যালি বেছে চ্যাপ্টার 3 এর উম পা ৫ টা সৃজনশীল তোমাদেরকে আপলোড করে দেওয়া হবে সিরিয়াল বাই সিরিয়াল। তো তোমাদের কোনো টেনশনের কোনো কারণ নেই। ৫টি সৃজনশীল আমি ৫টি টাইপের করিয়ে দিচ্ছি। যাতে তোমরা ম টাইপ যেটা পরিবর্তন করেও কিন্তু আসলে যেটা তোমরা পারো অবশ্যই। সো আজকের সৃজনশীলটা হচ্ছে ঢাকা বোর্ড। আজকের সৃজনশীলটা হচ্ছে ঢাকা বোর্ড ২৩ এর একটি সৃজনশীল। সৃজনশীলটাতে বলা হয় সৃজনশীল ক নম্বরে বলা হয়েছে। সো আর কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে প্রবেশ করছি। ক নম্বরে বলা হয়েছে যে 4p স্কোয়ার -1 প্লাস 2r মাইনাস r স্কয়ার। তোমরা বুঝতে পারতেছো তো সবাই, তাই না? হাতের লাগাম আমার মোটামুটি খারাপ। তোমাদের কেমন মনে হয়? হাতের লেখা আমার। সো আমরা প্রথমেই উৎপাদক বিশ্লেষণ করে আরেক ভেজাল। 4p স্কয়ার -1 প্লাস 2r মাইনাস r স্কয়ার। সো 4p স্কয়ার আমরা আগে রাখছি 4। উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বোঝায়? উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে লাস্টে আমাদেরকে যে রেজাল্টটা আসবে, রেজাল্টটা দুটি সং দুটি সংখ্যা বা অঙ্কের গুণফল হতে হবে। তখন তাকে বলা হবে যে উৎপাদকের বিশ্লেষণ। সো 4p 4p স্কয়ারকে কিন্তু আমরা 2p হোল স্কয়ার মোটামুটি লিখতে পারি। সো আমাদের কাছে যদি মাইনাস কমন নিয়ে নেই, আর স্কয়ার মাইনাস 2r প্লাস 1 কিন্তু হয়ে যায়। আমরা কেন মাইনাস কমন নিলাম? তোমাদের সবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে। মাইনাস আমরা কমন নিয়েছি যেন a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা করতে পারি। স্কয়ার মাইনাস যেন আমরা স্কয়ার মাইনাস b স্কয়ার করতে পারি। স্কয়ার মাইনাস b স্কয়ার করতে পারলে আমরা কিন্তু অবশ্যই গুণ আকারে লিখতে পারবো। সেটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। সো কিন্তু উৎপাদকের বিশ্লেষণ অলরেডি হয়ে যাবে। 4p স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস আমরা লিখতেই পারি আর 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 মাইনাস 1 হোল স্কয়ার। আর 4p স্কয়ারকে লিখতে পারি 2p আমরা হোল স্কয়ার লিখতে পারি মাইনাস আর মাইনাস 1 হোল স্কয়ার। সো স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা কিন্তু আমরা তৈরি করে ফেলতে পেরেছি। সো সেটা হচ্ছে আমরা লিখতে পারবো 2p প্লাস আর মাইনাস 1 আছে 2p মাইনাস আর প্লাস 1। সো আমরা কিন্তু খুব সহজেই সলভ করে ফেলতে পেরেছি। সেখানে আমরা ক নম্বর সলভ করব। ক নম্বরটা আমাদেরকে বলতে হয়েছে ১ নং এর সাহায্যে, মানে হচ্ছে ১ নং x টু দি পাওয়ার 4 মাইনাস 38 x স্কয়ার প্লাস 1। ১ নং এর সাহায্য নিতে আমাদেরকে কি বের করতে বলছে? সেটা হচ্ছে x টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার। সো তোমরাই তো দেখতে পাচ্ছ যে আমি যে ম্যাথ গুলো করেছি সেটা হচ্ছে প্রত্যেকটাই ভিন্ন টাইপের ম্যাথ। সো ক্লাসটা যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে করো তোমরা, তাহলে মোটামুটি আশা করা যায় যে তোমাদের চ্যাপ্টার গুলো ক্লিয়ার অবশ্যই হবে। কারণ আমি ধরে বাছাই করে টাইপ ভিত্তিক ম্যাথ গুলো কিন্তু সলভ করাচ্ছি তোমাদেরকে। সো দে- আমরা x to the power 8 minus 1 divided by x to the power 4। আমরা x x নিয়ে কি করা যায় আগে ভাবি তো। x to the power 4 minus 38 x square plus 1 equal to হচ্ছে 0। সো আমরা যদি 38 x স্কয়ার কে ওদিকে নিয়ে নিই প্লাস হয়ে যাবে 38 x স্কয়ার। সো আমরা উভয় পক্ষকে x স্কয়ার দিয়ে ভাগ করলে x to the power 4 divided by x square minus 1 divided by x square 38 x square divided by x square। সো এটা কিন্তু x স্কয়ার যে সহগটা রয়েছে সেটা কিন্তু উপরের যে পাওয়ারটা রয়েছে সেটা উপরের পাওয়ার সাথে যদি ডিভাইড থাকে যে বিয়োগ হয়, মানে x স্কয়ার থাকবে মাইনাস 1 বাই x স্কয়ার। তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া এ তো বেসিক নিয়ে পড়ান কেন? সবাই তো এখানে অনেক এখানে তো অনেক রকমের স্টুডেন্ট থাকে যারা যারা গ্রাম অনেক
প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্ট থেকে যে যারা বুঝে না সব তাদের জন্য আমি এত বেসিক থেকে পড়াচ্ছি। সো তোমরা যারা পারো তারা ধৈর্য্য ধরে দেখো অবশ্যই তারা পরে নতুন কিছু শিখতে পারবে। সো x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার কিন্তু আমরা বের করেছি। x স্কয়ার মাইনাসটা কোথা থেকে এলো? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার আমরা কিন্তু অলরেডি বের করে ফেলেছি। সো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারকে আমরা x x স্কয়ার প্লাস 1 বাই আমরা কিন্তু হোল স্কয়ার দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে 38 38 সো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা কি? আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে ২ টি। সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 আমরা কিন্তু শর্ত সাপেক্ষে যেহেতু আমাদেরকে মাইনাসটা বের করে দিয়েছে আমি মাইনাস দিয়েছি এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার প্লাস 2 এক্স ইন্টু 1 বাই এক্স এগুলো হচ্ছে 38 38 আমরা ওই জায়গা থেকে লিখে নিচ্ছি। So x minus 1 by x whole square equal to the 38 minus 2 এই যে প্লাস x x কিন্তু ভ্যানিশ প্লাস 2 কিন্তু মাইনাস 2 হয়ে যাবে। সো x minus 1 by x whole square equal to 36 এখানে স্কোয়ার রুট ওভার 34 এর মান কিন্তু 6 তো x minus 1 by x equal to হচ্ছে 6 তোমরা কি বুঝতে পেরেছো সবাই আমি কিন্তু শর্টলি করছি মোটামুটি শর্টই করছি So x minus 1 by x equal to আমরা যে 6 হ্যাঁ, এটাতে কিন্তু তোমরা যদি যারা ট্যালেন্ট যারা মোটামুটি প্র্যাকটিস করেছে তারা কিন্তু এই অঙ্ক দেখেই বুঝতে পারবে সেটাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে যার কারণ আমাদেরকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কিন্তু আমরা বের করে ফেলছি এ প্লাসটা আমাদেরকে বের করতে হবে সো এ প্লাসটা কি করে বের করতে হবে চলো দেখে নিই আমরা সো আমরা এখন আমাদেরকে এ প্লাস ভি হোল স্কোয়ার আমাদেরকে বের করতে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স থেকে সো আমরা এটা কিভাবে বের করবো সেটা হচ্ছে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এক্স এক্স হচ্ছে ভ্যানিশ তো 6 স্কোয়ার মাইনাস 4 মানে হচ্ছে 36 মাইনাস 4 মানে হচ্ছে 32 সরি একটু প্লাস মাইনাস কেন দিচ্ছি সো 36 প্লাস 4 So x square plus x plus 1 by x whole square হচ্ছে 40 so x plus 1 by x equal to হচ্ছে root over 40 so root over 40 হচ্ছে 4 into 10 মানে হচ্ছে 2 root over 10 মানে 4 root 4 এর মানে হচ্ছে 2 তো আমরা 2 টাকে কিন্তু বাইর করে নিয়েছি যেহেতু এটা রুটটাকে এটা অর্ধেক করে দিয়েছে সো রুট ওভার 10 এর মান তো আসলে হয় না পূর্ণ সংখ্যা সো এখন আমরা একটা এক্সট্রা পেজ নিয়ে নিচ্ছি আমরা পূর্বে যে ইনফরমেশন গুলো বের করেছিলাম সেগুলো আমরা একটা নতুন পেজে লিখে নিচ্ছি আমরা যে ইনফরমেশন গুলোর মধ্যে একটা হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স এগুলো হচ্ছে 6 আর আর এই যে এক্স প্লাস এই যে এক্স প্লাস 1 বাই এক্স হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স এর মান হচ্ছে 2 রুট ওভার 10 আমাদেরকে বের করতে হবে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 আমি লিখে নিচ্ছি আমাদেরকে কি বের করতে বলা হয়েছে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 আমরা এক্স টু দি পাওয়ার 4 দিয়ে কিন্তু এক্স টু দি পাওয়ার 8 এবং মাইনাস 1 কে কিন্তু ডিভাইড করে দেই আমরা আলাদা করে দিচ্ছি এক্স টু দি পাওয়ার 8 divided by x to the power 4 minus 1 by x to the power 4 so সেটাতে হচ্ছে x to the power 4 minus 1 by x to the power 4 so আমরা কিন্তু স্কোয়ার দিয়ে মানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে 2 গুণ করলে হচ্ছে 4 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার তোমরা বুঝতে পারছো তো সবাই যদি মনে হয় যে আমি তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি তো তোমার কমেন্ট করে জানাবে আমি পরবর্তীতে ভিডিওতে আরো ডিটেলস বোঝানোর চেষ্টা করব এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ
প্লাস বি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা বারবারই বলতে পারো যে ভাইয়া তুমি এক্স আছে তাই এ বলতেছো কেন, সেটা আমার মানে আমি যখন সূত্র একবার মুখস্থ হয়েছিল আমি সবসময় এভাবেই ক্লাস এভাবেই ম্যাথগুলো করি, সলভ করি। কেন জানি মনে হয় যে এভাবে বললে আমার সহজ লাগে, সো তোমরা অবশ্যই বুঝে নিবা। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আর স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে সিক্স। তোমরা বুঝতেই পারতেছো, সিক্স মাইনাস টু আর সিক্স ইন্টু টু রুট টেন, সিক্স 34 মাইনাস টু মানে হচ্ছে 34 ইন্টু 12 যদি গুণ বা 12 রোড ওভার 10। সো 34 ইন্টু 12 রোড ওভার 10 এর মান হচ্ছে, আমি আবারও ক্যালকুলেটরটা কোথায় গেল, সো 34 ইন্টু 12 হচ্ছে 408, 400, সো 34 সিক্স স্কোয়ার এ প্লাস, সরি আমি তো ভুল করে, এ প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানে হচ্ছে টু রুট টেন। সো এখানে হচ্ছে টু রুট ওভার টেন হোল স্কোয়ার, 34 নয়, টু রুট ওভার টেন, টু রুট টেন হোল স্কোয়ার মাইনাস টু হচ্ছে 38, সরি 38 ইন্টু 12, 456 রুট ওভার টেন হচ্ছে 456 রুট ওভার টেন। তোমরা আসলে খেয়াল করে অঙ্কগুলো মানগুলো বসাবা, মানে মানে অনেক তাড়াহুড়ো করলে কিন্তু আবার ভুল হয়ে যেতে পারে। সো আমরা এখন গ নম্বরটা দেখবো যে গ নম্বরে আমাদেরকে কি বলা হয়েছে সলভ করার জন্য। সো গ নম্বরে আমাদেরকে সো গ নম্বরে গ নম্বরে বলতে হচ্ছে যে 2 নং এর সাহায্যে প্রমাণ করে যে এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 6426, 6426 আমাদেরকে বের করতে বলা হয়েছে। সো আমি যে ইনফরমেশন গুলো আলাদা একটা পেজে লিখে নিচ্ছি। সো যে ইনফরমেশন গুলো যে ইনফরমেশন গুলো আমাদেরকে দেওয়া হয়েছিল এবং বের করতে বলা হয়েছিল, আমি এক্সট্রা পেজে লিখে নিয়েছি। এখন আমাদেরকে এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5 এর মান 6426। স্কোয়ার এর মান দেওয়া, স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 17 প্লাস 12 রুট ওভার 2। সো যেহেতু স্কোয়ার দেওয়া রয়েছে, এটা অবশ্যই কোনো একটা টাইপেরই ম্যাথ দেওয়া রয়েছে। স্কোয়ার আমাদেরকে আমাদেরকে এখানে একটা বর্গ নিয়ে আসতে হবে এবং বর্গ কিন্তু ভ্যানিশ করে দেওয়া যায়, তোমরা কিন্তু অবশ্যই জানো। So, এটা আমরা কিভাবে নিয়ে আসি, এটা আমাদেরকে নিয়ে আসতে হবে যেন দুইটা দুইটা মানে দুইটা জিনিসকে বর্গ করে যায় যায় এবং যে সূত্র ফেলানো যায়। তো আমি দিয়ে নিচ্ছি 9 প্লাস 12 রুট ওভার 2 প্লাস 8। এটা কিন্তু মেতে প্র্যাকটিস থাকলে কিন্তু পারা যাবে। স্কোয়ার সমান সমান হচ্ছে 3 স্কোয়ার প্লাস 2 এ 2ab প্লাস ভি স্কোয়ার। সো 2 ওভার 2 স্কোয়ার মানে
4 ইন্টু 2 হচ্ছে 8, মানে কেন, মানে এখানে 3 3 দুগুণ 6, 6 দুগুণ 12, মানে 12 রুট 2 কিন্তু মিলে গেছে, সবগুলো মিলে। আমি কিন্তু এক্সট্রা কোনো কিছু লিখি নাই। সো এখানে সূত্র ফেলানো যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে 3 প্লাস 2 রুট ওভার 2 স্কয়ার। আশা করি তোমরা অবশ্যই বুঝতেছো। সো এর মানটা হচ্ছে 3 প্লাস 2 রুট 2, 3 প্লাস 2 রুট 2। আমাদেরকে বের করতে হবে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। এটা বের করার জন্য ৩ টা ইনফরমেশন লাগে, সেটা হচ্ছে আমাদেরকে 1 বাই এর মানও কিন্তু বের করতে হবে। সো 1 বাই এর মান হচ্ছে 1 বাই 3 প্লাস 2 রুট 2। এটা কিন্তু আমি আগেভাগেই বুঝতে পারতেছি, কিন্তু তোমাদের জানার সুবিধার্থে আমি কিন্তু আবার এটা বের করছি। সো 1 বাই এর মানটা হচ্ছে 3 প্লাস 2 রুট 2, আচ্ছা 3 মাইনাস 2 ওভার 2, 3 মাইনাস 2 রুট 2 যে যে বিপরীত চিহ্ন দিয়ে গুণ করতে হয়, সেটা তো আমি পূর্বের কোনো ভিডিওতে অবশ্য বলেছিলাম। 3 মাইনাস 2 রুট ওভার 2। সো 1 বাই এ হচ্ছে 3 মাইনাস 2 রুট ওভার 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 3 স্কোয়ার মাইনাস 2 রুট ওভার 2 স্কোয়ার। 1 বাই এ কিন্তু হচ্ছে 3 minus 2 root over 2. 3 square হচ্ছে 9 minus 8. So 1 by a, so 1 by a equal to হচ্ছে 3 minus 2 root over 2, নিচে কিন্তু 1 দেওয়া লাগে না। So 3 minus 2 root over 2, আমরা যেহেতু যেহেতু এখানে প্লাস দেওয়া আছে, সো অবশ্যই কিন্তু প্লাসের মান বের করতে হবে। সো এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু, এর মানটা দেওয়া আছে 3 প্লাস 2 রুট 2, 3 প্লাস 2 রুট 2, আর হচ্ছে 3 minus root over 2. So a plus 1 by r মানে হচ্ছে যে 6, a plus 1 by r মানে কিন্তু আমরা বের করতে ফেলছি 6। সো x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 বের করার জন্য কিন্তু দুটি দুটি সেটা প্র্যাকটিস করলে কিন্তু জানা যায়, সেটা দুটি আরো আরো ইনফরমেশনের প্রয়োজন হয়, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার, আরেকটা হচ্ছে a কিউব প্লাস 1 বাই a কিউব। সো এই দুইটা এই দুটোর মান আমি অন্য একটা পেজে আবার লিখে লিখে নিচ্ছি। সো গ নম্বরে যে আমি এত বকবক করতেছি সেটা একটাই উদ্দেশ্য হচ্ছে যে ইয়ে প্লাস 1 বাই এ এর মান 6 এটা বের করে নেওয়া। আমি অনেক বেল কিন্তু আমি অনেক অনেক সময় কিন্তু এটা প্লাস 1 বাই এ এর মান বের করার জন্য কিন্তু পার করে ফেললাম। সো আরেকটা আমাদেরকে যে ইনফরমেশন এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার এর মান বের করতে হবে। এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সো 6 স্কোয়ার মাইনাস 2 মানে হচ্ছে 34। সো এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার মানে হচ্ছে 34। আরেকটা আমি কিন্তু তোমাদের পূর্বেই বলেছিলাম যে এ কিউব প্লাস 1 বাই এ কিউবের মান কিন্তু এটাতে প্রয়োজন। যদি তোমরা অঙ্কগুলো ভালোভাবে করো তো অবশ্যই জানার কথা। এ কিউব প্লাস 1 বাই কিউব সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া আপনি এত সূত্র কিভাবে মুখস্থ করেন। সো এটা যত প্র্যাকটিস করবে তত মুখস্থ হয়ে যাবে। কোনো প্যারা নেই। আমি অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে যে বীজগণিত রাশির যে সূত্রগুলো রয়েছে অবশ্যই তোমাদেরকে আমি লিখে দিয়ে যাব। কোনো একটি ভিডিওটা দেখার অবশ্যই অনুরোধ রইল। এ প্লাস 1 বাই এ হোল কিউব মানে হচ্ছে 6 কিউব, এ প্লাস 1 বাই মানে হচ্ছে 6, 6 কিউব মাইনাস 3 ইন্টু 6 মানে 6 কিউব, 6 কিউব, 6 কিউব, 6 কিউব মানে হচ্ছে 216, 216 মাইনাস 318, 18, 198, 198। আমাদেরকে কি বের করতে বলা হয়েছে? আমাদেরকে বের করতে বলা হয়েছিল
যে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে ৬৪২৬। সো a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5, এটা বের করতে বলা হয়েছে। সো আমরা যদি a কিউব প্লাস 1 বাই a কিউব এবং a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার গুণ করি, a কিউব প্লাস 1 বাই a কিউব 1 বাই a কিউব আসলে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 কিন্তু আসলে কোনো সূত্র নেই। সেটা গুণ করে আসলে বের করতে হয়। a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। আমরা যদি প্রথমে a কিউব এবং a স্কয়ার গুণ করি সেটা হচ্ছে a টু দি পাওয়ার 5, মানে এটা দিয়ে এটা গুণ করলাম। সো আবার এটা a কিউবকে আবার গুণ করতে হবে 1 বাই a স্কয়ারের সাথে। সো a কিউবকে যদি 1 বাই a স্কয়ারের সাথে গুণ করি সেটা হচ্ছে থাকবে প্লাস 1 বাই a কিউব ইনটু a স্কয়ার, সেটা হচ্ছে 1 বাই a প্লাস আমরা যদি এবার এটা এবার গুণ করি, এই 1 বাই a কিউব প্লাস 1 বাই a স্কয়ার সেটা হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার 5। সো আমরা কিন্তু আল্টিমেটলি পেয়ে যাচ্ছি a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। আমরা এক জায়গায় করে নিচ্ছি প্লাস প্লাস 1 বাই a। সো আমরা সেটা কি গুণ করেছিলাম, একটু a কিউব প্লাস 1 বাই a কিউবের মান হচ্ছে 198, 198 ইন্টু a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মানে হচ্ছে 34, 34 সমান সমান আমরা প্লাস প্লাস 1 বাই, এটা তো প্লাস আকারে ছিল, সেটা এটা মাইনাস হয়ে যাবে 6, এগুলো হচ্ছে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই টু দি পাওয়ার 5। আশা করি যারা নতুন করতেছে তারা অবশ্যই স্টাফ মনে হচ্ছে। বাট যদি ভিডিওটা ভালোভাবে এর থেকে দুইবার দেখো ভালোভাবে, তাহলে অবশ্যই পেরে যাওয়া। সো 198 ইন্টু 34 মাইনাস 6। ওহো, আশা করি অবশ্যই আমি মেলাতে পেরেছি। ৬,৪২৬। আমাদেরকে কিন্তু বের করতেও বলা হয়েছিল যে, এই দেখো, ৬,৪২৬, ৬,৪২৬/5। সো ভিডিওটা কেমন লাগলো তোমাদের? আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে তবে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবা।